ওকে। এখন আমাদের ভিতরে হয়তো কেউ কেউ আছেন যে যারা অলরেডি হচ্ছে এলএনজি সেক্টরে কাজ করছেন। এখানে একটা একটা প্রোডাকশনের প্রসেসের কনজাম্পশন দেওয়া আছে, যে আমরা যদি ধরে নিই যে আমার এই প্রসেস গুলো আপনার অর্গানাইজেশনে আছে। হুম। এবং প্রসেস ওয়াইজ তখন আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন কোথায় কেমন আমরা যদি দেখি, এখানে দেখেন সব থেকে বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে ডাইং এ 45%। কেন হচ্ছে এখানে 45%? কারণ ডাইং এ দেখবেন অনেক হেভি মেশিনারিজ আছে, হেভি মেশিনারিজ এর লোড অনেক বেশি থাকে। হ্যাঁ, সো ওখানে কিন্তু আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশনটাও অনেক বেশি হয়। আর আপনার এই এরিয়াগুলো নিয়ে কিন্তু, এই ডাইং এরিয়া নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে, কিভাবে এখানে আপনি ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমাতে পারেন। তো যেগুলো পুরাতন অর্গানাইজেশন, যাদের ডাইং অনেক আগে শুরু হয়েছে, তারা দেখা যাচ্ছে ওই মেশিন গুলার ইফিসিয়েন্সি কমে গেছে। মেশিন কিন্তু 5-10 বছর পরে ওদের ইফিসিয়েন্সি, এখন যদি আপনাকে একটা মেশিনের ধরি ক্যাপাসিটি 100, ধরে নিই একটা মেশিনের ক্যাপাসিটি 100, সে যদি ফুল লোডে চলে, তখন তো সে ধরেন সর্বোচ্চ 70 থেকে 75% এফিসিয়েন্টে কাজ করতে পারে। হ্যাঁ, এখন বছর বছর 5 বছর পরে কিন্তু তার ইফিসিয়েন্সি 70 বা 75% হবে না, তখন কিন্তু সে 60 বা 65-এ নেমে আসলো। এভাবে যত বছর যাবে ওর এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে। আপনার প্রোডাকশন সেম দিচ্ছে, আপনি আগেও যতটুকু ডাইং করতে পারতেন এখনো ততটুকুই ডাইং করতেছেন, কিন্তু আপনার ইলেকট্রিসিটি আগে যদি 5 কিলোওয়াট লাগতো, এখন কিন্তু আপনার সেখানে 10 কিলোওয়াট লেগে যাচ্ছে। তার মানে কি, আপনার এখানে কিন্তু অনেক বেশি এনার্জি লস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি করতে হবে আপনাকে? এনার্জি এফিসিয়েন্ট মেশিনারিজ সোর্স করতে হবে, নতুন করে ওই মেশিনারিজ গুলাকে অল্টার করে বা রিপ্লেস করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডাইং। নেক্সট কি আমরা দেখতেছি, বাকি এই যে ফেব্রিক স্টোরে বললাম, ফেব্রিক স্টোরে আপনার সব থেকে ইলেকট্রিসিটি কম লাগতেছে। কারণ কেন? এখানে আপনার ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট আগে যেমন, এখন যদিও কিছুটা মানে চেঞ্জ হয়েছে। আগে ছিল কি, আপনি স্টোর গুলা, ফেব্রিক স্টোর, কেমিক্যাল স্টোর, এখানে আপনি ইলেকট্রিসিটির লাইনই দেওয়ার কোনো পারমিশন ছিল না। হ্যাঁ, এখন আছে, কিন্তু সেটাও খুব লিমিটেড। অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনার ওই ওয়েতে যেতে হবে, এটা আপনাদের ইলেকট্রিক্যাল যারা রেসপন্সিবল থাকে ওনারাই ভালো বলতে পারবেন। যে আপনি কিন্তু অন্য অন্য যে সেকশন গুলোতে যেভাবে আপনার ডিবি বোর্ড থাকে বা ডিরেক্ট লাইন থাকে, ওরকম কিন্তু লাইন গুলো আপনি এই স্টোর গুলোতে দিতে পারবেন না। হ্যাঁ, রেস্ট্রিকশন আছে। তো ফেব্রিক স্টোর গুলোতে নর্মালি যে প্র্যাকটিস থাকে ওটা শেড থাকে, শেডের উপরে আপনার ট্রান্সপারেন্ট টিন ইউজ করে, এভাবে সেলিং এর একটা ব্যবস্থা করে, বা ভেন্টিলেশন প্রসেসটা অনেক বেশি থাকে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে। হ্যাঁ, আর বাকিগুলো যে এন্ড প্রোডাকশনে প্রায় 12%, ফিনিশিং 17%, ফিনিশিং সেকশন সেকশন বা প্রি ট্রিটমেন্ট যে সেকশন গুলো আছে, এখানেও কিন্তু আপনার এই যে ফিনিশিং এর বিভিন্ন ধরনের মেশিন থাকে, ওইগুলো বেশ ভালোই ইলেকট্রিসিটি করে। এটা গেল হচ্ছে, আমি যদি একটা এই প্রসেসর কনজাম্পশনের কথা বলে থাকি, তাহলে এই একটা সিনারি আমরা একটা দাঁড় করাতে পারি যে সব থেকে বেশি আমার এনার্জি কনজাম্পশন ডাইং সেকশনে হচ্ছে।